নমস্কার, আমি মিঠুন মণ্ডল, গোবিন্দনগর পাঞ্জাব ব্যাংক সিএসপি। অনেকেই এটিএমের পিন বানাতে পারছেন না, পাঞ্জাব ব্যাংকের নতুন এটিএমের পিন বানাতে পারছেন না। আজকে আমরা 2 মিনিটে শিখে নেব কী করে পাঞ্জাব ব্যাংকের এটিএমের নতুন পিন বানানো যেতে পারে। 2 মিনিটে এটিএমের পিন বানানো শিখবো আমরা আজকে। চলুন দেখা যাক স্টেপ বাই স্টেপ এবং জেনুইন প্রসেসে। এটিএম কার্ডে চিপ লাগানো যে অংশটি রয়েছে এটি এটিএম এর ভিতরে যাবে। তো আমরা রীতিমতো এটিএম কার্ডটিকে পুশ করলাম এটিএম মেশিনের মধ্যে। সেকেন্ড অপশন, আমাকে অনেক কিছু অ্যাড দেখাবে পিএনবি এটিএম এর মধ্যে। কার্ডটি ভিতরে দেওয়ার পরে এখানে আমার কাছে অনেকগুলো অপশন চাই। বাস আমি সিম্পলি বাম দিক থেকে 2 নম্বর অপশনটিকে আমি সিলেক্ট করব। আমার ফোনে অপশন দেবে ওটিপি জেনারেশন অ্যান্ড ওটিপি ভ্যালিডেশন। এইখানে আমাদের প্রথমে করতে হবে ওটিপি জেনারেশন। যে নাম্বারটা আমাদের অ্যাকাউন্টে দেওয়া লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি পাঠাবে। তো আমরা ওটিপি জেনারেশনে ক্লিক করার পরে এটাই একটা ওটিপি আপনার ফোনে আসবে এবং কার্ডটাকে বের করে নিতে হবে আপনাকে। আপনি কার্ডটা বের করে নিলেন এবং আপনার এখানে লেখা আসবে ওটিপি হ্যাজ বিন সেন্ড টু রেজিস্টার মোবাইল নাম্বার, মানে ওটিপি আপনার ফোনে চলে এসছে। আপনি কার্ডটাকে বের করে নিলেন, নিয়ে কার্ডটিকে আপনি আবার এটিএম এর মধ্যে পুশ করলেন, মানে এটিএম এর মধ্যে আপনি আবার দিলেন কার্ডটিকে। এইবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেম আগের মতো 2 নম্বর অপশনটিকে আমাদের আবার জেনারেট জিপিনে মারলাম। দেন সেকেন্ড অপশন ওটিপি ভ্যালিডেশন। এই ওটিপি ভ্যালিডেশনে আমাকে ক্লিক করার পরে আমার ফোনে যে 6 সংখ্যার একটি ওটিপি গেছে, মানে নাম্বার গেছে, সেই নাম্বারটিকে আমাকে এখানে ইনপুট করতে হবে। 6 সংখ্যার নাম্বারটি যখন মারবেন অবশ্যই ঠিকঠাক করে দেখে দেখে মারতে হবে আমাকে, এবং সেটি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার যাবে যে নাম্বারটি আপনার অ্যাকাউন্টে দেওয়া ছিল। দেন তারপরে সঙ্গে সঙ্গে আপনাকে নতুন একটি অপশন আসবে কি পিন চেঞ্জ, প্লিজ এন্টার ইউর নিউ পিন, মানে আপনাকে আবার আপনার এটিএম কার্ডের নতুন যে পিনটি আপনি করতে চাইছেন সেই পিনটি আপনাকে দিতে হবে, যেটা কিনা 4 সংখ্যা অথবা 6 সংখ্যার হবে। এখানে স্পেশালি আপনার 4 সংখ্যারই হবে। তো আপনাকে রিকোয়েস্ট করবো আপনি এইবার আপনার এটিএম এর জন্য যে 4 সংখ্যার আপনি পিনটা বানাতে চান সেই 4 সংখ্যার পিনটা আপনি এখানে ইনপুট করবেন, মানে এখানে লিখবেন। যখনই আপনি 4 সংখ্যার পিনটা আপনি লিখছেন সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি অপশন চলে আসছে কি প্লিজ রি এন্টার ইউর নিউ পিন। যে পিনটি আপনি লিখেছেন ওখানে সেই নাম্বারটি কিংবা সেই পিনটি আপনি আবার আপনাকে এন্টার করার জন্য, মানে লেখার জন্য বলছে। যখনই আপনি সেকেন্ড টাইম ওই একই নাম্বার লিখছেন তখনই আপনার এটিএম এর পিন সাকসেসফুলি হয়ে গেছে। অবশ্যই মনে রাখবেন, যদি আপনি প্রথমবারে এটিএম পিন এবং দ্বিতীয়বার এটিএম পিন ভুল দেন তাহলে আপনার পিনটি হবে না, কিন্তু আপনাকে আবার প্রথম থেকে করতে হবে। নমস্কার বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের এটিএম পিন বানানোর প্রসেসটি আপনারা শিখতে পেরেছেন। অবশ্যই মনে রাখবেন, আপনার এটিএমের পিন আপনি কখনো কাউকে শেয়ার করবেন না, এমনকি আপনার সিএসপি কিংবা আপনার ব্যাংক কোনো অফিসারকেও না। এরকমই আরও ব্যাংকিং রিলেটেড ভিডিও পেতে এবং এরকমই আরও ব্যাংকিং রিলেটেড কাজের জিনিস পেতে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, মনে করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। এবং গুড নিউজ একটি এটাই, প্রত্যেক সানডে প্রত্যেক রবিবার লাইভে আসবো এবং আপনাদের অনলাইন জাতীয় যে সমস্ত সমস্যা সেগুলো আমরা লাইভ প্রবলেম সলভ করব। প্রত্যেক রবিবার আমরা আসছি এবং আপনাদের লাইভ অনলাইন জাতীয় যে সমস্ত সমস্যা সেগুলো সলভ করা হবে। নিচে দেওয়া আছে লিঙ্কে ক্লিক করুন এবং সেখানে আপনার সমস্যা জানান আমাদেরকে। আমরা আপনাদের সমস্যা নিয়ে আসছি এবং প্রত্যেক সানডে প্রত্যেক রবিবার 12টা থেকে আপনাদের প্রবলেম সলভ করা হবে লাইভ থেকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ফ্রি প্রত্যেক রবিবার আমরা আপনাদের প্রবলেম সলভ করছি ফ্রিতে, সম্পূর্ণ বিনামূল্যে, এক্সট্রা কোনো টাকা লাগছে না। চ্যানেল শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার ফ্যামিলি, পাড়াপড়শি, বন্ধুবান্ধব যে আছে এবং যারা কোনো সমস্যার মধ্যে ভুগছে, ডকুমেন্টস ঠিক করতে পারছে না, তাদেরকে লিঙ্কটি অবশ্যই শেয়ার করে দিন। প্রত্যেক রবিবার দেখা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। আপনি আপনার অনলাইনে ডকুমেন্টস ঠিক করার মতো একটি অপশান পাচ্ছেন, এক্সট্রা কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ ডিরেক্টলি লাইভ থেকে আপনাদেরকে সমস্যার সমাধান করে দেওয়া হচ্ছে। ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ।